ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমাদের এই জেনারেশনের সময়টা যতই বেড়ে চলেছে ততই যেন কিছু মানুষ দিন দিন অসভ্য, অথর্ব, বেহায়া আর অশ্লীলতার নোংরা কুসংস্কৃতিতে নিজেদের গা ভাসিয়ে দিচ্ছে। তারা মেতে উঠেছে নিজেদের ভেতরের কুপ্রবৃত্তির তাড়নায়। তারা নিজেরাও জানে না যে তারা আসলে কোন দিকে যাচ্ছে। নিজেদের নফস আর ইবলিস শয়তানের ধোঁকা আর প্ররোচনায় পড়ে শেষ করে দিচ্ছে ফুলের মতো সাজানো জীবন আর যৌবনকে। সমাজে বেড়ে চলেছে জেনা, ব্যভিচার, প্রিমিক্সিং, লিভ টুগেদার, রুম ডেট, অবৈধ গর্ভপাত সহ নানা ধরনের অরাজকতা। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে বর্তমান বিশ্ব মোড়লরা। তাই তো তারা আমাদেরকে মাতিয়ে রেখেছে যৌবনের বিষাক্ত ছোবলে, যেন আমরা এই ভয়ঙ্কর মহামারী থেকে বের হয়ে একটি সুস্থ, সচেতন, স্বাভাবিক জীবন গঠন করতে না পারি, যার ফলে আজকে আমাদের তরুণ যুব সমাজ ধ্বংসের চূড়ান্ত দ্বার প্রান্তে। এই তো চলে এসেছে ভালোবাসা দিবস নাম দিয়ে বিশ্ব মোড়লদের এক সতীর্থ এবং যৌবন ধ্বংসের বিধ্বংসী মিশন। আমি আমার মুসলিম বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই নোংরামির বিষয়ে। প্রিয় বোন আমার, হয়তো আপনিও তাদের মধ্যে একজন যারা বুঝে হোক অথবা না বুঝে ডুবে আছে অবৈধ প্রেমের নোংরা কালচারে। আপনি ভাবছেন এটা আধুনিকতা, এটা সমাজের ট্রেন্ডিং, একটু স্মার্ট না হলে তো আবার সমাজ আপনাকে ট্রিট করবে না। তাই সমাজের দেখানো পথ আর নিজের নফসের খাহিশ পূরণ করতে গিয়ে আপনি এমন এক মূল্যবান জিনিস হারাচ্ছেন যেটার মূল্য আপনি কোনো কিছুর বিনিময়েও দিতে পারবেন না। আপনি একজন মুসলিম নারী, আপনি কি করে একজন পর পুরুষের সাথে হারামে লিপ্ত থাকতে পারেন? এই জেনার মাঝে ডুবে থেকে কি আপনি কখনোই অন্তরের স্বাদ অনুভব করতে পেরেছেন? পারেননি। আপনি আপনার দাদির দিকে একবার দেখুন, আপনার মায়ের দিকে একবার দেখুন, আপনার পূর্ববর্তী নারীদের দিকে একটু ভালো করে দেখুন। তারা কি আপনার মতো এতটা বেহায়াভাবে কখনো চলাফেরা করেছেন? যে ছেলেটা আপনাকে সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে আপনার মনের কোণে জায়গা করে নিয়েছে, তার দিকে একটু গভীরভাবে লক্ষ্য করুন। দেখবেন তার এই চেহারার আড়ালে লুকিয়ে আছে এক হিংস্র, কামুক, জানোয়ারমুখী মনোভাব। চিতা যেমন তার শিকারকে ধরতে সঙ্গোপনে সতর্কের সাথে পা বাড়ায়, সে ছেলেটাও আপনার সতীত্বকে নষ্ট করতে আরো বেশি কৌশলী হয়ে ওঠে। প্রিয় বোন আমার, একটা সময় তো এমন ছিল যখন কোনো মুসলিম নারী তো দূরের কথা, কোনো বিধর্মী নারীরাও পর্যন্ত তাদের সতীত্বকে হেফাজতের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক ছিল। অথচ আজ কি হয়ে গেল আমার উম্মার মা বোনদের? তারা যেন নিজেদের ইজ্জত আর আব্রুকে হিংস্র নেকড়ে আর হাইনাদের মাঝে বিলিয়ে দেওয়াকেই গর্বের কারণ মনে করছে। মানসিকতা আজ আমাদের কোন পর্যায়ে চলে গিয়েছে? প্রিয় বোন আমার, আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়তো আমি আপনাকে তেমন কোনো জোর বা চাপ প্রয়োগ করতে পারবো না, কিন্তু একজন মুসলিম ভাই হিসেবে দায়িত্বের জায়গা থেকে বলছি, আপনি ফিরে আসুন এই নোংরামির জীবন থেকে। আপনি ফিরে আসুন আপনার রবের দিকে। আপনার রবের সাথে সম্পর্ক গড়ে তুলুন। ইসলামকে ভালোভাবে বুঝতে এবং সঠিকভাবে দিন পালনের চেষ্টা করুন। আপনার চলাফেরা হতে হবে একজন মুসলিম নারীর মতো, তথাকথিত ফ্যামিনিস্ট নারীবাদীদের মতো নয়। উত্তম আখলাকের অধিকারী হন। একটি আদর্শ পরিবার গঠনে একজন নারীর ভূমিকা অনেক বেশি। তাই নিজেকে সেভাবে তৈরি করুন, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচুন, অন্যকেও বাঁচতে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।